কারণ তৃণমূল প্রতীক চিহ্নে যাকে দেওয়া হয়েছে সে আর যাই হোক একটি গুন্ডা, মাস্তান, তোলাবাজ, তার হয়ে ভোট প্রচার করতে পারবো না। সিংহর যখন ঘুম ভাঙে ভাই, তখন একে লেজের ঝাপটায় না, কোথায় কে পড়ে থাকে কোনো খেয়াল নাই। আজ আমার পদ থাকবে কিনা আমি জানি না, আমার স্বামীর চাকরি থাকবে কিনা জানি না, তবে এইটুকু জানি আমি আজ থেকে আইএসএফ এর একজন গুটি গুটি পায়ে হাঁটা কর্মী হয়ে গেলাম। তাই আপনারা মনে রাখবেন, নওশাদ ভাইজানের প্রত্যেকটা সৈনিক সেই সিংহের জাতি। আমরা বীর, আমরা যোদ্ধা, আমরা কাউকে ভয় পাই না। একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা একটি সারপ্রাইজ প্যাকেট রেখেছি, আর সেই সারপ্রাইজ প্যাকেট হচ্ছে 84 গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান এবং বর্তমান সঞ্চালিকা পারভিন সুলতানা আজকে আমাদের দলে তিনি জয়েন করছেন। আইএসএফ 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 জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, নওশাদ ভাইয়ের সংগ্রাম। আর সম্মুখে আপনারা বসে আছেন যারা আজকে চেয়ারটা মঞ্চে আমাদের করে দিয়েছেন, যারা হচ্ছে একটি ভিত স্থাপন করতে গেলে আইএসএফ এর সেই টাটা টিসকন রড আমি মনে করি তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা, সালাম জানিয়ে দু চারটে কথা বলবো। দেগঙ্গা এতদিন ঘুমিয়েছিল, বুঝতে পারিনি তৃণমূল কি, আমাদেরকে সাম্প্রদায়িক সুশ্রুড়ি দিয়ে ভোটটাকে নিয়ে নিত। আজ দেগঙ্গা জেগেছে, আপনারা দেখেছেন। সিংহ ঘুমিয়ে থাকে। আজই সকালে বলছিলাম, সিংহ যখন ঘুমিয়ে থাকে, হায়নার দল, কুকুরের দল, শিয়ালের দল মনে করে লাশ পড়ে গেছে, ল্যাজ ধরে টানে, কেউ ঠ্যাং ধরে টানে, কেউ মাথায় সুড়সুড়ি দেয়। আর সিংহর যখন ঘুম ভাঙে ভাই, তখন একে লেজের ঝাপটায় না, কোথায় কে পড়ে থাকে কোনো খেয়াল নাই। তারপরে বাদ রইল সিংহর হুঙ্কার। সিংহ যখন হুঙ্কার দেয়, সিংহ যখন হুঙ্কার দেয়, তখন কে খানায়, কে বাগানে, কে কোথায় নদীতে পড়ে যায় কাউকে খুঁজে পাওয়া যায় না, কারণ বনের রাজা সিংহ। তাই আপনারা মনে রাখবেন, নওশাদ ভাইজানের প্রত্যেকটা সৈনিক সেই সিংহের জাতি। আমরা বীর, আমরা যোদ্ধা, আমরা কাউকে ভয় পাই না। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না, কারণ আমার ভাইজানকে বসিয়ে রেখে আমি তার সময় নষ্ট করব না। শুধু একটা কথা বলবো, আপনারা আপনাদের বুথকে পাহারা দেবেন, কারণ মনে রাখবেন ওরা দুর্নীতিবাজ, ওরা লুণ্ঠ করতে এসছে। যদি গণতন্ত্রকে রক্ষা করতে হয়, এবার ভোট হবে না, কিন্তু এবার হবে লুট। আর ওকে যদি আমরা, আমাদের প্রতিপক্ষকে যদি আমরা বসাই দেগঙ্গার মসনদে, তাহলে দেগঙ্গাতে আর কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্রের বলি হবে। তাই গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয়, তাহলে দেগঙ্গাকে এবার বাঁচাতে হবে। আরেকটা কথা বলছি, আমি আজ আপনাদের মঞ্চে এসছি অনেক নিপীড়ন সহ্য করে, অনেক যন্ত্রণা দগ্ধ ভুলে আজকে এসছি। ওরা 22 তারিখ থেকে আমার স্বামীর উপর প্রচণ্ড অত্যাচার করছে। সে একজন সিভিক পুলিশ, আর স্ত্রী আমি পারভিন সুলতানা একজন রাজনীতি করা, ছোট্ট ছোট্ট পায়ে, গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া মানুষের পাশে থাকা একটি মেয়ে। তারই অপরাধের জন্য তাকে আজ জর্জরিত করছে। কারণ আমি বলেছিলাম এবার নির্বাচনটা আমি লড়ব না, তৃণমূল প্রতীক চিহ্নে ভোট চাইব না, কারণ তৃণমূল প্রতীক চিহ্নে যাকে দেওয়া হয়েছে সে আর যাই হোক একটি গুন্ডা, মাস্তান, তোলাবাজ, তার হয়ে ভোট প্রচার করতে পারবো না। দেগঙ্গাবাসীর জন্য আমাকে এবার থেমে যেতে হবে। এই অপরাধে আমার স্বামী 22 তারিখ থেকে বাংলার পুলিশকে, একটু আগে আমার ভাই নওশাদ ভাইজান বলেছেন ঘন্টা বানিয়েছে যারা, তাদের উপর প্রেশার ক্রিয়েট করে আমার স্বামীর উপর অত্যাচার করা হচ্ছে।
গতকালকে তাকে হসপিটালাইজ গত পরশুদিন করা হয়েছিল। কালকে সেখান থেকে আমি বন্ডে ডিসচার্জ নিয়ে যখন বাড়ি ফিরছি তাকে দোলতলাতে ক্লোজ করা হয়েছে, সেখানে পৌঁছে নিয়ে যেতে বলা হয়েছিল এবং আমাকে সেখানে পৌঁছানোর পর বলা হয়েছিল তুমি বাড়ি যাও, একে 7টার পর মেজার আসবে, তারপর ভাববে কি করবে। আমি বলেছিলাম যদি চাকরি ওর ভাগ্যে থাকে করবে, কিন্তু যে স্বামীকে আমি আজ বন্ড দিয়ে নিয়ে যাচ্ছি সেই স্বামীকে এখানে ছেড়ে যাব না। প্রয়োজনে দেগঙ্গায় গিয়ে ভিক্ষা করব, কিন্তু আমার স্বামীকে ছেড়ে যাব না, স্বামীকে নিয়ে চল। আজ আমার পদ থাকবে কিনা আমি জানি না, আমার স্বামীর চাকরি থাকবে কিনা জানি না, তবে এইটুকু জানি আমি আজ থেকে আইএসএফ এর একজন গুটি গুটি পায়ে হাঁটা কর্মী হয়ে গেলাম, আপনাদের সাথী হয়ে গেলাম। আপনারা আমাকে দোয়া করবেন। আর একটু 30 সেকেন্ড ভাইজান প্লিজ। মনে পড়ছে নচিকেতার একটা গান আছে, মনে পড়ে আপনাদের? নচিকেতা গানের মধ্যে কি বলেছিল? বলছিল, লাস্ট লাইনটা বলি কারণ সময়টা অনেকটা কম। তিনি বলেছিলেন যাই তুমি নাচছো কেন? তো বলছে পল্টুদা জিতে গেছে। আরে তুমি নাচছো কেন? বলে নান্টুদা হেরে গেছে। বলে তা তুমি নাচছো কেন? বলে পল্টুদা চোর ছিল। বলে তা তুমি নাচছো কেন? বলে নান্টুদা আরো বড় চোর ছিল। তাহলে তা তুমি নাচছো কেন? বলছে অভ্যেসে মাইরি। তুমি নাচছো কেন? তো বলছে পল্টুদা জিতে গেছে। আরে তুমি নাচছো কেন? বলে নান্টুদা হেরে গেছে। বলে তা তুমি নাচছো কেন? বলে পল্টুদা চোর ছিল। বলে তা তুমি নাচছো কেন? বলে নান্টুদা আরো বড় চোর ছিল। তাহলে তা তুমি নাচছো কেন? বলছে অভ্যেসে মাইরি। তো আমি দেগঙ্গার মানুষের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে এই অভ্যেসে নাচবেন না, আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দিন। আর আপনাদের পাশে আজকে যে আছে নওশাদ ভাইজান, যিনি আর কিছু নন, তিনি হলেন কোহিনূর মণি। আর কোহিনূর মণির পাশে আমরা আরেক ভাইকে পাঠাচ্ছি, তিনি হচ্ছেন কাঁচের ভিতরে থাকা আরেকটি ছোট্ট হিরে। আর যিনি প্রতিপক্ষ দাঁড়িয়েছেন তিনি হলেন সেই কাঁচ। তা আপনারা কাকে বাঁচবেন? আগামী 29 তারিখে বেছে নেবেন কাঁচকে না হীরাকে না কোহিনূর মণিকে। নিশ্চয়ই আমি জানি শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, আমার শব্দযন্ত্র যতদূর যাচ্ছে এই বাংলার মানুষকে মনে করিয়ে দেবো আরজিকর আমরা ভুলিনি। আমরা দেগঙ্গা থেকে একটি এমএলএ কে পাঠিয়ে ঠিক এরকম করে সারা বাংলায় আইএসএফ সিপিএম জোট হয়ে যেখানে যেখানে এমএলএ আছে প্রত্যেকটা এমএলএ জয়ী করে আমরা বাংলার মশলা স্থাপন করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আইএসএফ জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, মফিজুল হক শাহজি জিন্দাবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।